নোয়াখালীতে আদালতের নির্দেশে দাফনের প্রায় ২ মাস পর এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। জুনায়েদ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নোয়াখালী সদর উপজেলার আদালতের নির্দেশে দাফনের প্রায় ২ মাস পর এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পূর্বচর মটুয়া ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের আলী আজম জামে মসজিদের কবরস্থান থেকে নাসিমা নামের ওই গৃহবধূর লাশ উত্তোলন করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (PVI) উপজেলার সহকারী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ কাউসারি আক্তারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। PVI জানায়, নিহত নাসিমার ভাই ও মা অভিযোগ করেন, নাসিমার স্বামী আব্দুস শহীদ এনজিও থেকে ২০ লাখ টাকা ঋণের বোঝা থেকে মুক্তি পেতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পরে নাসিমার মা বাদী হয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে ২৬ জুলাই গভীর রাতে রহস্যজনকভাবে মৃত্যু হয় নাসিমার। আদালতের নির্দেশে বুধবার লাশটি ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়। দর্শক, আপনাদের সামনে আজকে আমরা এমন একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি যেটার ঘটনাটা শুনলে আপনাদের চোখে একজন বয়োবৃদ্ধ লোক, যার বয়স প্রায় ৭০ হয়ে গেছে। এই বয়সে যে আরামায়েশে জীবন অতিবাহিত করার কথা, সেই বয়সে আজকে সে বিচারায় শুয়ে আছে, তাও স্বাভাবিকভাবে শুয়ে নেই। যার গত ১৫ থেকে ২০ বছর আগে চোখ চলে গেছে।